নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্নাঘরে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শরবত নিয়ে এসেছি, পাকা তেঁতুলের শরবত। তো এই গরমে শরীরকে সুস্থ রাখতে পাকা তেঁতুলের এই শরবতটি আমি কিভাবে বানাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। তো চলো শরবতটা বানানো শুরু করি। শুরু করে দিলাম শরবত বানানো। আমি একটি বাটি নিয়েছি, আর এই যে দেখো একটি পাকা তেঁতুল নিয়েছি। তো এই তেঁতুলের যে ডাঁটিটা থাকে ওইটা আমি ফেলে দিয়েছি। এখন এই তেঁতুলের মধ্যে আমি অল্প জল দিয়ে এই তেঁতুলটাকে আমি 4-5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখো এইভাবে আমি তেঁতুলের দানাগুলিকে আমি আলাদা করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখো তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে। তো আমি তো 2 গ্লাস শরবত বানাবো, তাই আমি একটি পাকা তেঁতুল নিয়েছি। তোমরা যদি আরও বেশি শরবত বানাও তাহলে আর একটু বেশি তেঁতুল নেবে। এখন এই তেঁতুলটাকে আমি এভাবে জলের মধ্যে হাত দিয়ে চটকে নিচ্ছি। তাহলে তেঁতুলের গায়ে যে একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে ওইটা জলের মধ্যে গুলে যাবে। এখন আমি তেঁতুলের যে দানাগুলি এগুলি ফেলে দেব। বন্ধুরা, সবার বাড়িতে তো লেবু গাছ থাকে না, বাজার থেকে কিনে আনতে হয়। তো অনেক সময় ঘরে লেবু থাকে না, তো ঘরে যদি পাকা তেঁতুল থাকে এইভাবে কিন্তু পাকা তেঁতুল দিয়ে শরবতটা সহজেই বানিয়ে নেওয়া যায়। তেঁতুলের দানাগুলি ফেলে আমি প্রায় 1.5 গ্লাসের মতো ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে এই শরবতের স্বাদটা বেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো তোমরা যদি তেঁতুলটা বেশি দাও তাহলে চিনির পরিমাণটা কিন্তু বেশি লাগবে, আর লবণের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে। আমি এখন এই হাতার সাহায্যে ভালোভাবে চিনি আর লবণটাকে জলের মধ্যে গুলে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টি লেবু পাতা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে। তাহলে লেবুর একটা স্মেল আসবে শরবতের মধ্যে। এই যে দেখো দিয়ে দিলাম। বন্ধুরা, এই পাকা তেঁতুলের শরবতটা কিন্তু তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাবে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চিনি আর লবণটা জলের মধ্যে কিন্তু ভালোভাবে গুলে গেছে। শরবত রেডি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে 2টি গ্লাসে নিয়ে নিচ্ছি। এই ছাঁকনিটা নিলাম কারণ গ্লাসের মধ্যে লেবু পাতাগুলিও পড়বে না, আর তেঁতুলের যে গাদ ওইটাও পড়বে না। শরবতটা একদম পরিষ্কার থাকবে। এখন দেখার সুন্দরের জন্য আমি গোল গোল 2 পিস লেবু নিয়েছি, আর লেবুগুলির সাইডে আমি কেটে এই যে দেখো গ্লাসের মধ্যে এভাবে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আবার নেক্সট দিন নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হব। তোমরা সবাই ভালো থেকো।